একদা এক রাতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। এমন সময় হঠাৎ ঘুমের মধ্যে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন হজরত জিব্রাইল আলাইহিস সালাম তার কাছে উপস্থিত হয়ে নবীকে একটি অদ্ভুত জায়গায় নিয়ে গেলেন। তার হাতে একটি রেশমি রুমাল ছিল। নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, আপনার হাতে এটা কি? নবীজির কথা শুনে হজরত জিব্রাইল আলাইহিস সালাম মুচকি হেসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি নিজেই এটি খুলে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। অতপর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রুমালটি নিলেন এবং ধীরে ধীরে খুললেন। তিনি দেখলেন যে সেই রুমালের ভেতরে একটি ছোট্ট মেয়ের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। তখন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মুখ চিনতে পারলেন এবং তাৎক্ষণিকভাবে বলে উঠলেন, আরে, এটা তো আমার প্রিয় বন্ধু আবু বকরের মেয়ে আয়েশার মুখ। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, আমাকে এই মুখ কেন দেখানো হচ্ছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বিনয়ের সাথে জবাব দিলেন, ইয়া রাসূলাল্লাহ, এই সেই ভাগ্যবান মেয়ে যে দুনিয়া ও আখেরাত উভয় জগতেই আপনার প্রিয় স্ত্রী হবে। সে তার ভালোবাসা দিয়ে আপনার দুঃখ ও কষ্ট দূর করে দেবে। এতটুকু বলে জিব্রাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। অতপর ঠিক সেই মুহূর্তে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি অস্থির হয়ে ঘরে পায়চারি করতে লাগলেন। ভাবতে ভাবতে তার মনে প্রশ্ন জাগল, আবু বকরের মেয়ে তো এখনো খুব ছোট, সারাদিন তো নিজের বান্ধবীদের সাথে পুতুল খেলে থাকে। এত ছোট বয়সের মেয়ে আমার জীবনসঙ্গিনী কিভাবে হতে পারে? সে ভালোবাসার মানেই বা কি বুঝবে? এমন ৭-৫ ভাবতে ভাবতে তিনি আবারও ঘুমিয়ে পড়লেন। অতপর দ্বিতীয় রাতেও নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই স্বপ্ন দেখলেন। ফলে এখন সন্দেহের কোনো অবকাশ রইল না। তাই তিনি মাথা নিচু করে আল্লাহ তাআলার হুকুম কবুল করে নিলেন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হয়ে পড়েছিলেন। অতপর তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে পৌঁছালেন। তিনি দেখলেন যে উঠোনে ছোট্ট আয়েশা নিজের বান্ধবীদের সাথে পুতুল খেলছিল। তাদের পুরো মনোযোগ কেবল খেলার দিকেই ছিল। তখন নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে গেলেন এবং মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, কি করছো আয়েশা, তোমার হাতে এটা কি? নবীজির কথা শুনে আয়েশা নিষ্পাপভাবে হেসে জবাব দিল, এটা আমার ঘোড়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে একটু মজা করলেন এবং বললেন, আচ্ছা ঠিক আছে, বুঝেছি।